আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? তো আমরা গত ক্লাসে দেখলাম যে আমরা কিভাবে আমাদের কন্টেস্টের যে ডিজাইনিং গুলা কন্টেস্ট পার্টিসিপেট গুলো করবো সেগুলা মোটামুটি আমরা শিখে নিলাম। এবার আমাদের যে কন্টেস্টের যে আউটপুট ছিল তার মধ্যে একটা মোস্ট ভ্যালুয়েবল একটা ইম্পর্টেন্ট আউটপুট সেটা হচ্ছে পোর্টফোলিও। তা আমরা সেই পোর্টফোলিওটা কিভাবে সাজাবো বা অ্যাকাউন্ট কিভাবে করবো বা পোর্টফোলিওটা কোথায় ক্রিয়েট করবো এটা আমরা আজকে দেখবো। তো আমাদের সবচাইতে বেস্ট যেটা পোর্টফোলিও সাইট, পোর্টফোলিও অনেক আছে। হচ্ছে আপনার Behance আছে, দেন জিবেল আছে, আরো অনেক কিছু আছে, বাট Behance-টা বেস্ট ফর পোর্টফোলিও সবকিছুর জন্য। তো ফার্স্ট আমাদের একটা সাইন আপ করে নেব। কিভাবে সাইন আপ করবো? এখানে সাইন আপ দেওয়া আছে, সিম্পলি সাইন আপ করে নেব। সাইন আপ নিচ্ছে না কেন? এখান থেকে দিই লগ ইন। এবার আসছে, তো যেহেতু আমার এখানে নিয়ে নিছি, আমরা এটা দিব না। আমার এই অ্যাকাউন্টে নাম জিমেল খোলা, মানে এই জিমেল দিয়ে ব্যালেন্স খোলা আছে, তো আমরা এই যে আরেকটা জিমেল দিব। দেন সিম্পলি পাসওয়ার্ড দিয়ে দিব বা একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব, যেটাই হোক। তারপরে কি করবো, আমরা কন্টিনিউ দিব। যে আমরা সিম্পলি এখানে কিছুই করবো না, জাস্ট এই গুগলে কন্টিনিউ গুগল ক্লিক করবো। যেই অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করতে যাবো আমরা জাস্ট সিম্পলি যে গুগলে ক্লিক করবো, বাস। দেন আচ্ছা আমরা দেখি নতুন একটা পাসওয়ার্ড দিই আমি এখানে, দেখে নেয় নাকি। আচ্ছা, নিয়ে নিছে, গুগলে নিয়ে নিছে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। তাহলে আমরা সিম্পলি যেখানে আসবো, আমাদের যে প্রোফাইল, এই যে প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পরে এই যে আমাদের কিছু একটা ব্যানার দিতে হবে, একটা ব্যানার আছে, দেন একটা প্রোফাইল পিকচার আছে। এরপরে এখানে যে এডিট অ্যাবিলিটি, এখানে ফুল টাইম জব দিবেন আর ফ্রিল্যান্সিং এর প্রজেক্ট দিবেন, আপনার ইচ্ছা যে আপনি কোনটা করতে যাচ্ছেন। দেন এডিট ইউর প্রোফাইল যাবেন। এবার এখানে আপনার সমস্ত যে কাজগুলা, অকুপেশন কি, আপনার কোম্পানি জব করছেন কি নাম, কোন সিটি, লোকেশন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, এখানে আপনার যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন প্রত্যেকটির সাথে। তারপরে অ্যাবাউট মি, যে অ্যাবাউট মি আছে, কিছু ডিসক্রিপশন দিবেন, ওয়ার্ড এক্সপেরিয়েন্স থেকে সেবা দিবেন। আর যদি কোনো আপনার নিজস্ব লিঙ্ক থাকে বা কোনো ওয়েবসাইট থেকে সেটা আপনি দিতে পারেন। আচ্ছা, এবার আমরা ব্যাক টু প্রোফাইলে যাই। আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট। ফার্স্টে যেহেতু আমাদের এখানে কোনো নাই, পোর্টফোলিও নাই, আমি যদি দেখাই, ফার্স্টে আপনার ঢোকার পর পর এই যে দেখতে পাবেন যে এমন আসবে, এই যে ওয়ার্কে এগুলো থাকবে, যে আপনার আপলোড করা যেগুলো, এই কাজগুলো আপনার আপলোড থাকবে। তো কিন্তু আপনি যখন আপলোড করতে যাবেন তখন কি করতে হবে, সিম্পলি এই যে এখানে এসে যে ড্রাফট আছে ড্রাফটে চলে আসতে হবে। এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট করবেন। ওয়ার্কে এখন আসতেছে কারণ আপনার এখানে কোনো প্রজেক্ট নাই। আপনি যখন ড্রাফট প্রজেক্ট আপলোড দিবেন তখন আপনার এখানে প্রজেক্ট আসবে। তো আমরা ড্রাফটে যাবো, ড্রাফটে যে ক্রিয়েট প্রজেক্ট দেবো। ক্রিয়েট প্রজেক্ট আমরা ইমেজ ক্লিক করবো। এবার যে কোনো একটা ডিজাইন আমরা নিয়ে আসি, ধরেন আমরা এই একটা কাজ আমরা আপলোড দিব। আচ্ছা, আরেকটা নিব আমরা।
দুটো দিব। এবার যে কটার সাথে সে কটা দিতে পারেন। আপলোড নিয়ে নিচ্ছি, নিয়ে নিই। আচ্ছা সিম্পলি এখানে আমরা কি করবো, আচ্ছা এটা আগে আপলোড হোক, না হওয়ার আগে কিছু করতে পারতেছি না আমরা। আচ্ছা আপলোড এটা এখনো হয় নাই। আচ্ছা এবার এই যে উপরে আসার সাথে সাথে আমরা এখানে যেটা বার চলে আসতেছে, বারে কি করতেছে আমাকে দেখা যাচ্ছে এখানে কি কি দিতে পারবো, ইমেজ দিতে পারবো, টেক্সট দিতে পারবো। তো আমরা যেহেতু একটা ইমেজ দিচ্ছি, আমাদের টেক্সট দেওয়ার প্রয়োজন। এই টেক্সট আমরা কি দিব, যেহেতু আমরা ফার্স্ট থেকে এটা বুঝবো না। তোমরা এখানে সোশ্যাল মিডিয়া যে পোস্ট গুলো আমি যেটা দিচ্ছি এটা সোশ্যাল মিডিয়া প্যাকেজ। তো আমি যদি সার্চ দেই সোশ্যাল মিডিয়া পোস্ট, সিম্পলি একটা ক্লিক করব, দেখবো যে এর, আচ্ছা এর কোনো টেক্সট নাই। এটাই দেখি, এই যে যেমন এই যে টেক্সট দিয়েছিলাম, এরকম দেখে আপনারা টেক্সট সাজাবেন। এরকম একটা টেক্সট সাজাবেন, আমরা আপনাদেরকে কপি করে নিয়ে যাই। এরকম দেখে একটা টেক্সট আপনারা সাজাবেন। দেন এই যে এই টেক্সট আমরা দিয়ে দিব, অল সিলেক্ট করে আমরা এখানে অ্যালাইন করে দিব। এই টেক্সটের পরে আমরা প্যারাগ্রাফ দিতে পারবো, দেন আমাদের সাইজ স্ট্রোক করতে পারবো, বোল্ড করতে পারবো, দেন আন্ডারলাইন যেভাবে আর কি করে। আচ্ছা দেন আমরা যদি ধরেন যে লিঙ্ক, সিম্পলি এটাকে আমরা এইভাবে দিয়ে বা একটা নাম ক্লিক করে এটাকে আমরা যদি যেখানে লিঙ্কে ক্লিক করি, আমাদের এই যে এখানে যেটা লিঙ্ক দিয়ে দিই, আমাদের এটা লিঙ্ক অটোমেটিক এটা হয়ে যাবে। তারপরে কি করবো, স্টাইলে এসে আমাদের এখানে কালার চেঞ্জ করতে পারতেছি ইচ্ছা মতো। এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এই কালারটা আমরা চেঞ্জ করতে পারতেছি। তারপরে কন্টেন্ট স্পেসিং, এটা আমরা অলওয়েজ 15 রাখবো, এটা হচ্ছে স্মার্ট স্পেসিং সেভ। এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে, রেড হয়ে গেছে। এই যে আমি যদি এখন এখানে হোয়াইট দিই, হোয়াইট হয়ে যাচ্ছে। তো হোয়াইট ঠিক আছে। দেন সিম্পলি কি করব, এবার এখানে এসে আমাদের এই যে অ্যাড ট্যাগস আছে, এখানে যত ধরনের ট্যাগ দেওয়া যায়, সোশ্যাল মিডিয়া পোস্ট, মিডিয়া পোস্ট, ইন্টার ক্লিক করব, ডিজাইন, দেন এফবি প্যাকেজ, বুস্ট প্যাকেজ, যত ধরনের আছে আমরা 10টা পর্যন্ত দিতে পারবো, আমরা 10টা দিয়ে দিব। দেন সিম্পলি কন্টিনিউ ক্লিক করব। এবার এখান থেকে প্রোডাক্ট টাইটেল দিয়ে দেবো কি, এফবি প্যাকেজ। আচ্ছা আচ্ছা এফবি পেজ প্যাকেজ দিই আমরা, ফেসবুক পেজ প্যাকেজ বা পেজ মেইনটেনেন্স প্যাকেজ। স্পেলিংটা কি হবে, আচ্ছা এটা মেইনটেনেন্স তাই না, এটা ভুল যেতে যাও, রেস্টুরেন্ট আমার খেয়াল নেই, আপাতত থাকুক। আচ্ছা এটা হয়ে গেছে মধ্যে, যাই হোক। দেন প্রজেক্ট ট্যাগ, আমরা ফার্স্টে যে ট্যাগগুলো দিয়েছিলাম এখানে আবার সেই ট্যাগগুলো আমরা দিব। দেন এই যে আমরা এখান থেকে জাস্ট ফার্স্ট একটা গ্রাফিক ডিজাইন চুজ করবো। দেন এখানে যেহেতু আমাদের পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট এটা অ্যাডভার্টাইজিং, তোমরা এখান থেকে অ্যাডভার্টাইজিং চুজ করে দেবো। এখানে আমরা হিউজ আছে, আমরা যদি ধরেন কথার কথা লোগো ডিজাইন করি, তাহলে আমাদের এখানে লোগো ডিজাইন আছে। আমরা লোগো ডিজাইন সার্চ করব, এই যে লোগো ডিজাইন কোথায় সেটা টাইপ, এই যে লোগো ডিজাইন দিয়ে দিব। তো আমরা এখানে গ্রাফিক ডিজাইন আর অ্যাডভার্টাইজিং দিয়ে দেবো। এটা দিয়ে ক্রিয়েট করছি, এটা আমরা ক্রিয়েট করছি হচ্ছে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। এআই দিলে সিম্পলি চলে আসে, ইলাস্ট্রেটর লিখি, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে আসছে। দেন পাবলিশ, এই আমাদের প্রজেক্ট পাবলিশ হয়ে গেছে। এই যে আমাদের প্রজেক্টটা সিম্পলি আমরা যদি এখন আমাদের
অ্যাকাউন্টে যাই। এই যে আমার অ্যাকাউন্টে একটা প্রজেক্ট চলে আসছে। এখন যদি আমি কাজ মানে আপলোড দিতে যাই, ডিরেক্টরে যাই, দেন আমরা এটা প্রিন্ট দেবো। এই যে আমার প্রজেক্ট চলে আসছে। তো এটাই ছিল হচ্ছে বিহান্স বা নিজের পোর্টফোলিও, যেটা পরবর্তীতে ফিউচারে যে অনেক কাজে দিবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।